হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে আমরা আমাদের অষ্টম অধ্যায় যেটা আছে স্থিতিবিদ্যা, এটার কিছু এক্সট্রা প্রবলেম দেখব। যে প্রবলেমগুলো আসলে যদি আমরা একটু মনোযোগ সহকারে বুঝে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের যে অ্যাডমিশনে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আ কিভাবে আসলে প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে। যদিও এই টপিকটা সম্পর্কে আমরা ক্লাসে আলোচনা করেছি, বাট এই ম্যাথগুলো হচ্ছে ক্লাসে দেখানো হয় নাই। সো এই ম্যাথগুলো আমরা এখন একটু দেখে নিব, এই রিলেটেড ম্যাথই। ওকে। সো স্থিতিবিদ্যা। তো তার আগে শুরু করার আগে আমি তোমাকে ছোট্ট কিছু জিনিস মনে করায় দিতে চাই তোমাদেরকে। যেটা হচ্ছে আমরা স্থিতিবিদ্যার এই চ্যাপ্টারের এই টপিকে আমরা কি জিনিসপত্রগুলো দেখছিলাম। সো এই জিনিসপত্রগুলো আমরা দেখছিলাম সেটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল আর বিসদৃশ সমান্তরাল বল সম্পর্কে আমরা যেটা জানছিলাম সেটা হচ্ছে এরকম যদি থাকে, এটা হচ্ছে একটা দণ্ড। এই দণ্ডের এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। যদি একই দিকে হুম, দুই প্রান্তে একই দিকে যদি দুইটা বল ক্রিয়া করে, এটা হচ্ছে মনে করি পি আর এটা হচ্ছে কিউ। আর যদি হয় পি কিউ এর চেয়ে বড়, তাহলে এই দণ্ডের এই প্রান্তে একটা পি বল নিচের দিকে ক্রিয়া করতেছে, কিউ বল নিচের দিকে ক্রিয়া করতেছে, মানে একই দিকে ক্রিয়া করতেছে, সমান্তরালে ক্রিয়া করতেছে। এই জন্য এদেরকে বলতেছে আমরা সদৃশ সমান্তরাল বল। তাহলে এদের লব্ধি বলটা বলতো কোন দিকে ক্রিয়া করবে? লব্ধি বলটা ক্রিয়া করবে, আমরা জানি, যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের মাঝামাঝি কোনো একটা জায়গায় লব্ধি বল আবার বল ক্রিয়া করে। আচ্ছা, এটা এইভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা লাঠিতে দুই পাশে দুইটা জিনিস বস্তু ঝুলানো আছে, কাইন্ড অফ দাঁড়িপাল্লার মতো। ঠিক আছে? সো দাঁড়িপাল্লা দুই পাশে দুইটা ওজন ঝুলানো আছে। এখন এই দাঁড়িপাল্লাটাকে স্থির রাখার জন্য তোমাকে কোন জায়গা দিয়ে ধরতে হবে? তো তুমি চিন্তা করবা যে তোমাকে এই মাঝামাঝি মাঝামাঝি একটা জায়গা দিয়ে তোমাকে এই সুতাটা থাকে, মাঝামাঝি এটাকে ধরে রাখতে হয়। ঠিক আছে? সো এই মাঝামাঝি তুমি এই বিপরীত দিকে যখন ধরে রাখতেছো, কি বলে ধরে রাখতেছো? এই দুইটা যেই বলে তোমাকে নিচের দিকে টানতেছে, তুমি সেই সেম বল দিয়ে এটাকে ধরে রাখতেছো। ফলে কিন্তু দুইটা বল ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এইখানে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এই দুইটা বলের যোগফলের সমান। ঠিক আছে? ঠিক ওই পয়েন্টেই আমাদের লব্ধি বলটা কাজ করে। ঠিক আছে? ওই পয়েন্টেই আমাদের কি করে? লব্ধি বলটা কাজ করে। সো এভাবে আমরা দাঁড়িপাল্লার সাথে চিন্তা করতে পারবো এটাকে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা মনে রাখবো। যদিও এই ব্যাখ্যাগুলো তোমরা ক্লাসে অনেক ডিটেইল পেয়েছো। সো আমরা এই জিনিসটা আরেকটু মনে রাখবো। সেটা হচ্ছে একটা দণ্ডের দুই প্রান্তে যদি একই দিকে দুইটা বল কাজ করে, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় তাদের লব্ধি বলটা কাজ করে, এবং লব্ধি বলটা বড় বলটার কাছাকাছি থাকবে সবসময়। বড় বলটার কাছাকাছি থাকবে। যেহেতু বলে দিয়েছি পি বলটা কিউ বলটার চেয়ে বড়, তাহলে এই পি বলের কাছাকাছি একটা জায়গায় লব্ধি বলটা থাকবে। ঠিক আছে? মনে করি এই একদম মাঝখানে থাকবে না, কাছাকাছি কোনো একটা জায়গায় লব্ধি বলটা থাকবে, মনে করি সি বিন্দুতে। ঠিক আছে? এবার যদি হইতো যে পি আর কিউ সমান, হ্যাঁ, যদি পি আর কিউ সমান হয়ে যাইতো, যে পি আর কিউ যদি সমান হয়ে যাইতো, তাহলে লব্ধিটা কোথায় থাকতো বলতো? হ্যাঁ, জানি সবাই বলতে পারবে। লব্ধিটা থাকতো তাহলে একদম মাঝখানে। হ্যাঁ, তাহলে লব্ধি থাকতো মাঝখানে। কখন মাঝখানে থাকতো? যদি পি কিউ সমান হইতো, তখন এইটা মাঝখানে থাকতো, তাই না? হুম, যখন পি আর কিউ সমান হইতো, যদি পি আর কিউ সমান হয়, তাহলে লব্ধিটা থাকতো মাঝখানে। যেহেতু পি বড়, এই জন্য পি এর একটু কাছাকাছি থাকবে, এই জিনিসটা আমরা জানি। আর এই লব্ধির মানটা হবে কি? একটু আগে দেখেছি, লব্ধির মানটা হবে পি আর কিউ এর যোগফল। হ্যাঁ, লব্ধির মানটা হবে পি আর কিউ এর যোগফল। লব্ধির মানটা হবে পি আর কিউ এর যোগফল। আচ্ছা, আর এখান থেকে আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে যে কোনো একটা বল যদি আমি নেই, সে আমি পি বলের ক্ষেত্রে চিন্তা করলে, ডিভাইডেড বাই বাকি যে দুইটা বল আছে। বাকি দুইটা বল মানে কি? অন্য একটা বল আর একটা হচ্ছে লব্ধি বল, এদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? তাহলে পি বলটা নিলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি। আবার কিউ বলটা কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি। আর আর বলটা বা লব্ধি বলটা কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। এই অনুপাত দিয়েই আমরা হচ্ছে সবগুলো ম্যাথ করতে পারবো, এই কনসেপ্টটা দিয়েই, যে যে কোনো একটা বল যখন আমরা নিব, ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বিসদৃশ সমান্তরাল হয়, বিসদৃশ সমান্তরাল মানে কি? বিসদৃশ সমান্তরাল হচ্ছে এই যে এ আর বি দুইটা দণ্ড ছিল, একটা বল দেখা গেছে এই দিকে কাজ করতেছে, আর একটা বল এই দিকে কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল। মানে কি? এবার দুইটা দুই দিকে কাজ করতেছে। সো দুইটা যখন দুই দিকে কাজ করে, তখন কিন্তু লব্ধিটা এদেরকে আচ্ছা, দুইটা যখন সমান্তরাল বিপরীত দিকে কাজ করতেছে, তখন এদেরকে আমরা বলতেছি বিসদৃশ সমান্তরাল বল। ঠিক আছে? বিসদৃশ সমান্তরাল বল। আচ্ছা, তখন কিন্তু আর লব্ধিটা এদের মাঝামাঝি কাজ করে না, তখন লব্ধিটা কাজ করে এদের বাহিরে।
আচ্ছা, এই সম্পর্কে আমাদের রেগুলার ক্লাসে কিন্তু ডিটেল তোমাদেরকে পড়িয়েছি। সো তোমরা এই ক্লাসটা অথবা অবশ্যই সেই ক্লাসের পরে করবে। আমার মনে হয় এই সম্পর্কে তোমাদের আইডিয়াটা আছে। ওকে, এখানে আর ওইটা নিয়ে ব্যাখ্যা করছি না কেন আসলে বাহিরে কাজ করতেছে, ঠিক আছে? সো এটা সম্পর্কে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা যে কারো কোনো জানতে ইচ্ছা করে, আমার এর প্রিভিয়াস যে ক্লাসটা আছে সেটা একটু দেখে আসবে, তাহলে আইডিয়াটা পেয়ে যাবে। ওকে, সো আমরা জানি সেই বলটা অবশ্যই লব্ধি বলটা কাজ করবে বাহিরে, এবং যেই বলটা বড়, এখানেও যদি মনে করি পি বলটা কিউ এর চেয়ে বড়, তাহলে কোথায় কাজ করবে? পি বলের সাইডে বাহিরের দিকে, এবং পি বল যেদিকে ক্রিয়া করতেছে সেই দিক বরাবর ক্রিয়া করবে লব্ধি বলটা। হ্যাঁ, সো এটা মনে করি সি বিন্দুতে ক্রিয়া করতেছে। ওকে, সো আবার এখানে লব্ধির মানটা কি হবে? এখানে লব্ধির মানটা হবে পি মাইনাস কিউ, মানে বড় বলটা থেকে ছোট বলটার বিয়োগফলের সমান হবে। ঠিক সিমিলার এই সূত্রটা এখানেও অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে পি বলটাকে কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে আর আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি, এই ডিস্টেন্সটাকে নিতে হবে। আবার কিউ বলটাকে কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে এসি কে নিতে হবে। আর আর বলটাকে কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব এবি কে নিতে হবে। সো এই একটা সূত্রই সেম ভাবে আমি দুই কনসেপ্টে ইউজ করতে পারবো, এবং এই রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখার চেষ্টা করি আজকে ক্লাসে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ডের দুই প্রান্তে দুটি খুঁটি রয়েছে। হ্যাঁ, 5 মিটার লম্বা আনুভূমিক দণ্ডের দুই প্রান্তে দুইটা খুঁটি রয়েছে। আচ্ছা, বলা হয়েছে এক প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলো। খুঁটিটির শেষ বিন্দু দুটির প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে। মানে আমি একটু চিত্র এঁকে দেখাই। এই একদম প্রথম ম্যাথটা একদমই সহজ দিলাম, যেহেতু ওই ক্লাসটা যদি আগে করে থাকো তোমাদের ধরতে আর একটু সময় লাগতে পারে, তো এই জন্য কিন্তু প্রথম ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ দিয়েছি। সো আমি একটু ম্যাথটা এঁকে দেখাচ্ছি তোমাকে চিত্র দিয়ে। হ্যাঁ, আর একটা কাজ করবা, চেষ্টা করবা ছোট্ট করে এই ম্যাথগুলো করার সময় ছোট্ট করে একটু চিত্র এঁকে ফেলতে, তাহলে দেখবা যে তোমাদের জন্য ক্যালকুলেশনটা বেশি সহজ হয়ে যাবে, তোমরা ভিজুয়ালাইজ করতে পারবা। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে তখন ম্যাথটা সলভ করতে। বলছে একটা দণ্ড আছে 5 মিটার লম্বা। তো আমি মনে করি এই যে এখানে একটা দণ্ড আছে 5 মিটার লম্বা। হ্যাঁ, এই দণ্ডটা এ থেকে বি, হ্যাঁ, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। হ্যাঁ, 5 মিটার। আচ্ছা, বলছে এক প্রান্ত থেকে 4 মিটার দূরে, তাহলে এই প্রান্ত মনে করি এখানে আছে, এখান থেকে ঠিক 4 মিটার দূরে মনে করি এরকম একটা জায়গাতে। হ্যাঁ, এরকম একটা জায়গাতে। হ্যাঁ, এরকম একটা জায়গাতে। তো এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স হচ্ছে 4 মিটার। হ্যাঁ, এই ডিসটেন্সটা হচ্ছে 4 মিটার। সো এটা মনে করি সি বিন্দু। হ্যাঁ, এই ডিসটেন্স হচ্ছে 4 মিটার দূরে 500 কেজি ওজনের বস্তুটা ঝুলানো আছে। তাহলে এখানে মনে করি ওজন হচ্ছে 500 কেজি ওয়েট। হ্যাঁ, সো আমরা এখানে 500 কেজি ওয়েট বস্তুটা নিয়ে নিলাম। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ওই যে 9.8 দিয়ে গুণটুন করা লাগে না। সো এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা কেজি ওয়েট আমরা একক হিসেবে ব্যবহার করি। বলছে খুঁটিটির ঠেস বিন্দু দুটির প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এবার তুমি চিন্তা করে দেখো, এইখানে আরেক প্রান্তে কি একটা খুঁটি ছিল, তাই না? এখন তুমি নিশ্চয়ই জানো যে এই দুইটা খুঁটি কিন্তু এই দণ্ডটাকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। যেই দণ্ডটার মধ্যে 500 কেজি ওজনটা কোথায় ক্রিয়া করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে। আর আমরা জানি যে সদৃশ সমান্তরাল বলের মধ্যখানেই থাকে আমাদের হচ্ছে লব্ধি বল। তাহলে আমি এটুকু নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এই যে 500 কেজি ওয়েট, এটা হচ্ছে আমার এই দুই বিন্দুর লব্ধি বল, তাই না? এই দুই বিন্দুর লব্ধি বল। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এই জিনিসটা যদি হয় 4 মিটার, এই জিনিসটা হয় 4 মিটার, এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটুকু কত হবে? এটা কিন্তু ইজিলি বলে দেওয়া যায়। কেন? কারণ এবি সমান জানি আমরা 5 মিটার। তাহলে এইটা হবে আমার কত? এইটা হবে আমার হচ্ছে 1 মিটার। তাহলে এই হয়ে গেল 1 মিটার, এই হয়ে গেল 4 মিটার, আর এই হয়ে গেল আমার টোটাল 5 মিটার। আর এইখানে আমি দেখতে পাইছি 500 কেজি আছে। এবার তুমি দেখো প্রশ্নের সাথে পুরো জিনিসটা মিলে যাবে, যে 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ডের দুই প্রান্তে খুঁটি আছে। তাহলে এই যে 5 মিটার লম্বা ছিল আনুভূমিক দণ্ড, এর দুই প্রান্তে দুইটা খুঁটি আছে। আচ্ছা, এক প্রান্ত থেকে 4 মিটার দূরত্বে, এই প্রান্ত থেকে 4 মিটার দূরত্বে 500 কেজি ওজনের একটি বস্তু ঝুলানো আছে। বলছে খুঁটির ঠেস বিন্দু দুটির প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওকে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমি মনে করি এই প্রান্তে মনে করো, বা এই প্রান্তে চিন্তা করো, মনে করো এই প্রান্তে এর প্রতিক্রিয়া হচ্ছে পি। এই প্রান্তে এর প্রতিক্রিয়া হচ্ছে পি। তাহলে এই প্রান্তে প্রতিক্রিয়া কত হবে? আমি তো জানি এই এই দুইটার যোগফল হবে 500, কারণ লব্ধি। এই দুই প্রান্তের, এই দুই প্রান্ত মিলেই তো মানে এই দুইটা প্রান্ত মিলেই তো এই 500 কেজি ওয়েটকে ব্যালেন্স করে রাখছে। তাহলে এই দুই প্রান্তের প্রতিক্রিয়ার যোগফলই হবে লব্ধির সমান, মানে 500। তাহলে এই প্রান্তে পি, এই প্রান্তে 500, তাহলে এই প্রান্তে কত আছে? এই প্রান্তে বলবো ভাইয়া 500 মাইনাস পি কেজি ওয়েট আছে, আর এটা হচ্ছে পি কেজি ওয়েট, তাই না? তাহলে দেখো এই 500 মাইনাস পি আর পি যোগ করলে 500 হয়। তাহলে আমি কিন্তু
এই দুই প্রান্তের প্রতিক্রিয়ার একটা প্রতীকী মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের সেই সূত্রটা আমরা ইউজ করে ফেলি, যে আমরা জানি আমরা যদি যে কোনো একটা বলকে কনসিডার করি, সে আমি যদি প্রথমে এই পি বলকে কনসিডার করি, এই পি বলকে যদি কনসিডার করি, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব নিতে হবে। বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব বলছে আমার 4 মিটার। ওকে, আমি যদি এবার আসো 500 কেজিকে কনসিডার করি, তাহলে 500 কেজিকে যদি কনসিডার করি, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 মিটার। আচ্ছা, 5 মিটার। এবার আমি যদি এইটাকে কনসিডার করি যে 500 মাইনাস পি, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে 1 মিটার। এটাকে কনসিডার, এটাকে নিয়ে আসতে হবে। সো এখন কিন্তু দেখো, আমরা যখন এটাকে সাজায় ফেলতে পারছি, আমার কিন্তু ম্যাথ হয়ে গেছে। আমি প্রথম ম্যাথটা একদম ধরে ধরে বুঝাইলাম যাতে তোমরা ইজিলি করতে পারো। তো আমাকে কিন্তু বলছে এই যে তুমি যদি এইটুকু অংশ নিয়ে কাজ করো, প্রথমে তুমি দেখো আর গুণ করে দাও, তাহলে কত আসবে বলো তো, বা এই 4কে ওই পাশে নিয়ে যাও, তাহলে পি সমান আসবে 500 গুণন 4 ভাগ 5, তাই না? এটা কাটলে 100, অতএব পি সমান হচ্ছে 400। ঠিক আছে, 400। পি সমান 400 মানে কি, এই যে পি এর মানটা হচ্ছে 400 কেজি ওয়েট। হ্যাঁ, তাহলে এই বি প্রান্তে হচ্ছে 400 কেজি ওয়েট, তাহলে এ প্রান্তে কত হবে আসবে 500 মাইনাস 400 বা হচ্ছে 100 কেজি ওয়েট। এই দুইটাই হচ্ছে তার প্রতিক্রিয়া বল, এটাই হচ্ছে অ্যান্সার। আমার মনে বুঝতে পারছি যে কত সহজে আসলে এই ম্যাথগুলো করে ফেলা যায়। এটা হচ্ছে, আর এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো আমাদের বলছে যে প্রতিক্রিয়া বল দুটো বের করতে, আমরা ইজিলি বের করতে পারছি। ওকে, সো আমি এটাই বলবো যে প্রথমেই যখন তুমি এই টাইপের ম্যাথগুলো করতে যাবা, তখন ছোট্ট করে চিত্রটা আঁকলে পুরো জিনিসটা যখন সেখানে ইনপুট দিবা, তুমি আরো কি কি ইনপুট দেওয়া লাগবে আর সেগুলো কিভাবে বের করা যাবে সেটা তুমি ইজিলি তোমার চোখে ধরা পড়বে। আর এই সূত্র তো জানো, এই সূত্র ব্যবহার করে এই অনুপাত থেকে আমরা যে কোনো কিছুর যে কোনো প্যারামিটারের মানগুলো বের করে ফেলতে পারবো। তো চলো এবার আরেকটা ম্যাথ দেখি আমরা। প্রথমটা একদমই সহজ দেখলাম, এরপর এগুলো সহজই লাগবে তোমার কাছে। বলছে ওই যে 5 মিটার লম্বা আনুভূমিক দণ্ডের যে দুই প্রান্তে খুঁটি আছে, বলছে একটি খুঁটি যদি 200 কেজি চাপ হ্রাস করতে পারে, এবার বলে দিয়েছে একটা খুঁটি 200 কেজি চাপ হ্রাস করতে পারবে, এরপর বেশি ওয়েট দিলে এটা ভেঙে পড়ে যাবে। সো এখানে তুমি 200 কেজি বেশি দিতে পারবা না চাইলেও। আচ্ছা, তবে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে 500 কেজি ওজনের বস্তুটা ঝুলানো যাবে? তো চলো আবার আমরা একটু আঁকার চেষ্টা করি। তো আমাকে বলছে এই সেই এবি, এই সেই এবি, এটা হচ্ছে 5 মিটার দীর্ঘ। হ্যাঁ, তো এই এ প্রান্তটা মনে করি কতটুকু, এই প্রান্তটা মনে করি আমার 200 কেজি ওয়েট ক্যারি করতে পারে, 200 কেজি ওয়েট ক্যারি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে, অপর খুঁটি তো এখানে ছিল। হ্যাঁ, অপর খুঁটি তো এখানে ছিল। বলছে অপর খুঁটি থেকে সর্বোচ্চ কত দূরে 500 কেজি ওজন ঝুলানো যাবে। তা আমি মনে করি এইখানে 500 কেজি ওজনটা ঝুলানো গেছে, মনে করি গেছে এইখানে। হ্যাঁ, সি বিন্দুতে 500 কেজি ওজন ঝুলানো গেছে। সি প্রান্তে 500 কেজি ওজন ঝুলানো গেছে। হ্যাঁ, এখন আমি তো জানি না সেটা আসলে কত দূরে ঝুলানো গেছে। ঠিক আছে, সর্বোচ্চ কত দূরে বলছে, তাহলে আমি মনে করি এখানে এক্স মিটার দূরত্বে সেই 500 কেজি ওজন ঝুলানো গেছে। তাহলে এই দুইটার দূরত্ব কত হবে? বলবা যে ভাইয়া এই দুইটার দূরত্ব হবে 5 মাইনাস এক্স মিটার। কিভাবে? টোটালটা ছিল 5 মিটার, এতটুকু ধরে নিছি এক্স মিটার, আর এতটুকু কি হবে 5 মাইনাস এক্স মিটার, এটা বুঝতে পারতেছি। এবার একটা জিনিস চিন্তা করো, আমার এই জায়গার ভ্যালুটা কিন্তু এখনো জানা নাই, কিন্তু তুমি এখনই জাস্ট নিমেষের মধ্যে এই ভ্যালুটা জানতে পারো। কিভাবে? আমরা জানি কি, মাঝখানে যেটা ক্রিয়া করতেছে এটা হচ্ছে লব্ধি, আর লব্ধি মানে হচ্ছে এই দুই প্রান্তের যোগফল। তাহলে এইটা তো 200, তাহলে এইটা কত হবে? অবশ্যই 300 কেজি ওয়েট হবে এই প্রান্তে। তাহলেই কিন্তু 300 আর 200 যোগফল 500 হবে। তো মিলে গেছে। সো এখন আমরা যদি সেই সূত্রটা ইউজ করে ফেলি, যে আমরা হচ্ছে যে কোনো একটা বলকে কনসিডার করব, যে আমি যদি 200 কে কনসিডার করি, হ্যাঁ 200 কে কনসিডার করি, বাকি দুটোর মধ্যবর্তী দূরত্ব কত আসবে? x। ওকে, আবার যদি আমি 500 কে কনসিডার করি, 500 কে কনসিডার করলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে? 5 মিটার, তাই না? 5 একক লিখতেছি না, জাস্ট 500 কে কনসিডার করলাম, বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। তা আমাকে কি বলছে? x এর মান দরকার, তাই না? তাহলে অতএব x সমান আসবে কত? 200 গুণন 5 ভাগ 500। সো এটা যদি আমি কাটাকাটি করি, 0 0 0 0 কাটা 5 কাটা 2 মিটার। হ্যাঁ, সো এই x হচ্ছে 2 মিটার। হ্যাঁ, সো x হচ্ছে 2 মিটার। 2 মিটার দূরত্বে যদি সর্বোচ্চ কত দূরে বলছে, এটা 2 মিটার দূরত্বে। হ্যাঁ, 2 মিটার দূরত্বে আমি ওই 500 কেজি বস্তুটা ধরাইতে পারবো। তাহলে এখানেও 200 কেজি বেশি ওজন পড়বে না, আর এখানেও বস্তুটা
সাম্যাবস্থায় ঝুলে থাকতে পারবে। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ। সো অঙ্ক পড়ে এগুলো ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট তুমি যেভাবে জানো সেই অনুযায়ী তুমি লজিক্যালি চিত্রটা আঁকবা, মানগুলো বসাবা, দেখবা খুব সহজেই অঙ্কের সমাধান আপনা আপনি বের হয়ে চলে আসবে। ঠিক আছে? চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। বলছে একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এক্স এ ও এক্স হয়, তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স। মানে ব্যাপারটা পড়ে আরে ভাই কেমন কেমন কি এরকম কিন্তু একটা ম্যাথ আমি ক্লাসে করাইছি। হ্যাঁ, সো এটা একটু ডিফারেন্ট টাইপের প্রমাণ। সো দেখো এটা খুবই সহজ, তুমি এখন এটা ইজিলি করতে পারবা। যেমন মনে করো এই হচ্ছে একটা সেই দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য টৈর্ঘ্য কিছু দেয়া নাই। হ্যাঁ, এই দণ্ডের দৈর্ঘ্য কিছু দেয়া নাই, বাট এখানে বলা আছে এখানে একটা লোক আছে, ব্যক্তি আছে, যে ব্যক্তির এখানে হচ্ছে সে মাথা, এখানে হচ্ছে মাথা, হ্যাঁ এখানে মাথা, এখানে হচ্ছে হাত, এই হচ্ছে কাঁধ, এই এখান দিয়ে সে চাপ দিয়ে ধরে আছে, দেশে চাপ দিয়ে ধরে আছে, আর এইখানে একটা বস্তু ঝুলতেছে, এই প্রান্তে একটা বস্তু ঝুলতেছে যে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, আর এই প্রান্তে তার নিচের দিকে একটা বল সে হাত দিয়ে প্রেস করে আছে এটাকে ব্যালেন্স করার জন্য, কাঁধের উপর এইভাবে ব্যালেন্স করে না, এটাকে ব্যালেন্স করার জন্য। সো এখানে মনে করি কিছু একটা বল সে ব্যালেন্স করতেছে, সেটা মনে করি আমি হতে পারে যে কোনো কিছু পি, ব্যালেন্স করতেছে পি দিয়ে। আর এখানে এই দেখো এই পাশে বস্তু ঝুলতেছে, এই পাশে হাত দিয়ে চাপ দিয়ে ধরে আছে, তাহলে টোটাল ভরটা তার কাঁধের উপরে ব্যালেন্স হইতেছে। সো মনে করি সেই কাঁধের উপরে সেই ভরটা ব্যালেন্স হইতেছে, মানে এটা হচ্ছে লব্ধি, মানে হচ্ছে আর। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি মানে হচ্ছে আর। এবার বলছে ওই যদি তার কাঁধ হতে বস্তু, তাহলে কাঁধ থেকে বস্তু এই দূরত্বটা হচ্ছে কত এ, আর হাতের দূরত্ব হচ্ছে কত এক্স হয়, তবে প্রমাণ করো তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে, তার কাঁধের উপর যে চাপটা আসবে সেই পরিমাণটা হবে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস ডাব্লিউ বাই এক্স, ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস ডাব্লিউ বাই এক্স। আচ্ছা, তুমি এবার চিন্তা করো এইটা হচ্ছে বস্তুর ওজন, এটা হচ্ছে লব্ধি। আমি কিন্তু চাইলে এই পাশে হাতের ওজনটাকে এই দুইটার বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি, যেখানে লিখতে পারো আর মাইনাস ডাব্লিউ। হ্যাঁ, তো আমার এটা লেখা লাগবে কিনা এটা আমি একটু পরে বুঝবো, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লেখা লাগতেও পারে। আচ্ছা, এখন আমি যদি আমার সেই অনুপাতের সূত্র অনুযায়ী যদি এটাকে আমি একটু কনসিডার করি, তাহলে কি লেখা যায়, এখানে ডাব্লিউ নিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এক্স, সমান আমি যদি আর নেই, আর নেই, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ প্লাস এক্স, আর আমি যদি এখানে পি নেই, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। ওকে, তো এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু এই যে মাঝখানে যে আর আছে, এই আর কে কি লিখতে পারি, পি প্লাস ডাব্লিউ লিখতে পারি। আমার এই যে পি আছে, এই পি কেও কিন্তু লিখতে পারতাম আর মাইনাস ডাব্লিউ। হ্যাঁ, সো আমি কিন্তু চাইলে এগুলোকে আমার সুবিধা অনুযায়ী আমি চিন্তা ভাবনা করে পরিবর্তন করতে পারবো। এবার দেখতে হবে আমাকে আসলে প্রমাণ করতে বলছে কি, আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে যে এই যে মাঝখানের লব্ধিটা মানে আর যেটা ধরছি, এইটা সমান হবে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স। তাহলে আমি এই দুইটাকে যদি নিয়ে আসি, আমি যদি এই দুইটাকে নিয়ে আসি, এই দুইটাকে নিয়ে কাজ করি, এই দুইটাকে নিয়ে কাজ করি, তাহলে আমি দেখতে পাবো কি আর সমান আসবে ডাব্লিউ বাই এক্স, আর এইখানে আসবে এ প্লাস এক্স। ঠিক আছে, ওকে। এবার তুমি চিন্তা করো ডাব্লিউ বাই এক্স, আমি যদি এই দুইটা থেকে এক্স কমন নিয়ে ফেলি, তাহলে এক্স কমন নিয়ে ফেললাম, তাহলে একটা থাকবে আমার এক্স কমন নিলে ওয়ান, আমি একটু আগে পরে করে লিখলাম। হ্যাঁ, আর এটা থাকবে এ বাই এক্স। হ্যাঁ, তাহলে দেখো এটা এটা যদি কেটে দিই, তাহলে থাকতেছে ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স। ঠিক আছে, সো দেখো আমার কিন্তু এইটাই প্রমাণ করতে বলছিল যে এইটা সমান এইটা। ঠিক আছে, তো এখন এই প্রমাণটা করার জন্য তোমার কিন্তু কোনো কিছু পরিবর্তন করা লাগে নাই। আমি যেটা বলেছি যে এই জিনিসগুলো আমার যদি অন্যরকম প্রমাণও দেয় কোনো কিছু, ঠিক আছে, এটা ছাড়া যদি অন্যরকম প্রমাণও দেয়, তখনও কিন্তু আমরা এই জিনিসগুলোকে এইভাবে চাইলে পরিবর্তন করে আমরা নিতে পারবো। যদিও আমার এই ম্যাথের জন্য পরিবর্তন করা লাগে নাই, এটা খুব সহজ প্রমাণ ছিল যে আমি জাস্ট দুইটা রেশিও নিছি, দুইটা রেশিও থেকে আমার এটা কমন মিলে গেছে। বাট যদি না মিলে তখন কিন্তু আমরা চাইলে এগুলোকে পরিবর্তন করেও মিলাই নিতে পারবো। ঠিক আছে, তো আমার মনে হয় এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা পারবো, প্রমাণ দেখে ভয় পাবে না, খুব ইজিলি এগুলো হয়ে যাবে। ঠিক আছে।
আচ্ছা, চলো নেক্সট আরেকটা ম্যাথ দেখি আমরা। বলছে এবার যে 20 সেন্টিমিটার দীর্ঘ এবি হালকা দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটি পেরেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত। আচ্ছা, এ ও বি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটির কোন অবস্থানের জন্য এদের উপর চাপ আসলে সমান হবে। আচ্ছা, আমি একটু বুঝাই বলি অঙ্কটা কি বলছে আসলে। এখানে মনে করো এখানে একটা দণ্ড আছে, এই থেকে এই পর্যন্ত হচ্ছে একটা লম্বা দণ্ড, এই দণ্ডটা হচ্ছে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। হ্যাঁ, এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ, এবার বলছে এই দণ্ডটা 10 সেন্টিমিটার ব্যবধানের দুইটা পেরেকের উপর অবস্থিত। তার মানে মনে করি এইখানে সি বিন্দুতে একটা পেরেক আছে, সি বিন্দুতে একটা পেরেক আছে, আর এখানে ডি বিন্দুতে একটা পেরেক আছে, সি আর ডি এই অবস্থানে দুইটা পেরেক আছে। হ্যাঁ, যাতে এবং এই দুইটার ডিস্টেন্স আবার হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, এটা এইখান থেকে এতটুকু ডিস্টেন্স, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, 10 সেন্টিমিটার, সেন্টিমিটার, হ্যাঁ 10 সেন্টিমিটার, আর এই টোটালটার ডিস্টেন্স হচ্ছে আবার 20 সেন্টিমিটার উপরে দেওয়া আছে যেটা। আচ্ছা, এবং আরো কিছু বলছে, এ আর বি বিন্দুতে যথাক্রমে 2W 3W ওজনও ঝুলানো আছে। তাহলে এ যে বিন্দুটা আছে এখানে একটা ওজন ঝুলানো আছে যেটা হচ্ছে 2W, আর এইখানে বি বিন্দুতে একটা ওজন ঝুলানো আছে যেটা হচ্ছে 3W। আচ্ছা, বলছে পেরেক দুটির কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমার কাছে কি চাইছে, যে এই পেরেক দুইটা যে আমি যেই সি আর ডি বিন্দুটা রাখছি, যে এ বিন্দু থেকে সি এর দূরত্ব কত অথবা এ বিন্দু থেকে ডি এর দূরত্ব কত, মানে এই যে দূরত্বটা আসলে এই সি এর অবস্থানটা আসলে এই দণ্ডের কোন জায়গাতে হবে এইটা জানতে চাইছে। এবং সেখানে বলে দিছে তাদের উপর চাপ কি হইতে হবে, চাপও সমান হবে এমন অবস্থানে আমাকে রাখতে হবে। তার মানে তুমি চিন্তা করো, চাপ যদি সমান হয়, মনে করি সি আর ডি বিন্দুতে এদের আর এই সি আর ডি বিন্দুতে অবস্থানের জন্য এই পেরেক দুইটার উপর চাপ সমান। যদি চাপ সমান হয় তাহলে চিন্তা করো এইখানে একটা পি চাপ আসবে, এখানেও একটা পি পরিমাণ চাপ আসবে, যেহেতু দুইটা চাপই সমান, আমি জানি না কি পর্যন্ত চাপ আছে, বা চাপ দুইটা তো সমান হবে। আচ্ছা, তাহলে এই দুইটা চাপ মিলে কিন্তু পুরা জিনিসটাকে ব্যালেন্স করতেছে, পুরা জিনিসটাকে ব্যালেন্স করতেছে, মানে কি এই পাশে 2W 3W কে ব্যালেন্স করতেছে এই দুইটা মিলে, তাই না? তার মানে বুঝতেছি এই 2W আর 3W মিলে যে প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে এই দুইটা পি এর যোগফলের সমান। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এই দুইটা পি, আমি মনে করি এইগুলা কিছু নাই, হ্যাঁ এগুলো কিছু নাই, শুধুমাত্র দুইটা পি আছে। তাহলে এই দুইটা পি বলের মান তো সমান, তাহলে এদের লব্ধিটা কই থাকবে, একদম মাঝখানে থাকবে। লব্ধিটা কই থাকবে, একদম মাঝখানে। মনে করি ই বিন্দুতে এদের লব্ধি আছে, লব্ধিটা কোথায় আছে, মনে করি ই বিন্দুতে এদের লব্ধি আছে। আচ্ছা, এইটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই থেকে এতটুকু হবে 5 সেন্টিমিটার, আবার এতটুকু হবে কত 5 সেন্টিমিটার। আর লব্ধির মান কি হবে, এই দুইটার যোগফল মানে পি প্লাস পি মানে কত 2p, তাই না? তাহলে পি প্লাস পি তখন হয়ে যাবে 2p। যখন আমি এই লব্ধিটা জানি আমি তখন করব কি, এই দুইটা বলকে বাদ দিয়ে এই লব্ধিটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, কাজ করা শুরু করব। কারণ কি, আমরা বল পেয়ে যাচ্ছিলাম চারটা, চারটা বল দিয়ে আমরা কাজ করতে পারি না, আমাদের সবসময় তিনটা বল নিয়ে কাজ করতে হয় এই সূত্রে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, দুইটা বলের লব্ধি নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে দুইটা বলকে কি করলাম, একটা বলে রূপান্তর করে ফেললাম। এখন আমরা দেখতেছি টোটাল বল আছে তিনটা, এখন আবার তিনটা করবো। যদি এরকম পাঁচটা থাকতো তাহলে কি করতাম, দুইটাকে একটা আবার দুইটাকে একটা নিয়ে এরকম টোটাল আমরা তিনটা তিনটা নিয়েই সবসময় কাজ করব। ঠিক আছে, ওকে। এবার তুমি চিন্তা করো, এখানে কিন্তু এই জিনিসটা আমরা হয়ে গেছে। তাহলে এখন আমরা জানি এই পিও নাই, এই পিও নাই, মূলত আমরা কাজ করব 2p নিয়ে। এই 2p মানে কি, এই 2p মানে হচ্ছে এই 2W আর 3W এর যোগফল। কারণ কি, মাঝখানে বলে এইটা লব্ধি, হ্যাঁ এই লব্ধিটা মানে কি, এই যে ব্যালেন্স যতগুলো বল এর উপর ক্রিয়া করতেছে তার প্রতিক্রিয়া বলের সমানই হচ্ছে কিন্তু এই যে 2p হবে। তার মানে আমি এখান থেকে কিন্তু বলতে পারবো যে 2W প্লাস 3W সমান হচ্ছে আমার 2p। হ্যাঁ, 2W প্লাস 3W সমান হচ্ছে আমার 2p। সো এখান থেকে আমি কিন্তু W এর মানটা পেয়ে যাই যে 5W সমান হচ্ছে 2p, আর অতএব W সমান হচ্ছে 2/5p। W সমান হচ্ছে 2/5p। আচ্ছা, এটাও আমরা বুঝলাম। এবার আসো, আমাদের যেটা চাইছে যে অবস্থানটা বের করার জন্য, মানে এ থেকে সি এর দূরত্ব আর ডি এর দূরত্ব, এই 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 জিনিসপত্রগুলো বের করার জন্য, যেগুলো এগুলো দেখে আমরা বের করতে পারি কিনা আসলে। ওকে, ওকে। তো আমরা এখন দেখি আমরা এখানে আহ নিয়ে আসতে পারি, বলছে যে আচ্ছা, সো আমরা এখানে যদি 2W কে কনসিডার করি, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে, বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব এই থেকে এই পর্যন্ত, এটা আসবে বিই, এই থেকে এইটা আসবে বিই, এটা আসবে বিই।
আবার যদি 3W চিন্তা করি, তাহলে এই থেকে এই পর্যন্ত দূরত্ব এটা আসবে এই। আবার যদি আমরা 2P কে চিন্তা করি, তাহলে বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা আসবে 20 সেন্টিমিটার, বাইরে আমরা জানি। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, আমি প্রথম এই দুইটাকে নিয়ে কাজ করতেছি, যে কোনো দুইটা, এই যেহেতু এখানে মান আছে, এই দুইটাকে নিয়ে কাজ করি, এটাকে আর এইটাকে, এই দুইটাকে নিয়ে কাজ করতেছি। সো আমি এই দুইটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে আমি বিই সমান কি পাবো? বিই সমান পাবো হচ্ছে 2W ইন্টু 20 ডিভাইডেড বাই 2P। আচ্ছা, এবার 2W, W এর মানটা কি? 2 ইন্টু W এর মানটা হচ্ছে 2/5 P ইন্টু 20/2P। হ্যাঁ, তাহলে এখন দেখতে পাচ্ছি আমি এখান থেকে কাটাকাটি করলে পি পি কাটা যায়, হ্যাঁ, 2 কাটা যায়, 5 দিয়ে এটাকে কাটলে হয় 4, তাহলে 4 দ্বিগুণে 8। হ্যাঁ, বিই মানে পাচ্ছি 8। একটু খেয়াল করে দেখো, বি থেকে ই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত পাচ্ছ 8। 8 কত? 8। হ্যাঁ, এইটুকু 5, এইটুকু 5। তাহলে এইখান থেকে ডি বিন্দুর বিডি এর মান কত? হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে বিই সমান, এখানে লিখতে পারো এভাবে যে বিই সমান হচ্ছে 8, আর বিই সমান কি? মূলত বিই সমান হচ্ছে যে বি থেকে ই, এইটা সমান হচ্ছে কি? এই যে এই বিন্দুটা বিডি প্লাস ডিই। হ্যাঁ, তাহলে বিই সমান পাইছো কত? 8 পাইছো। বিডি কত পাইছো? 5 পাইছো। সরি, বিডি 5 পাও নাই, বিডি এর মানটাই দরকার। আর প্লাস ডিই কত পাইছো? 5 পাইছো। অতএব বিডি একদম ভেঙে করে দিলাম। হ্যাঁ, বিডি সমান কত? 3। মানে বুঝতে পারতেছি এই যে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার, মানে বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, একটা পেরেকের দূরত্ব হবে 3 মিটার। ঠিক আছে, সো সিমিলার, আমি যদি এটাকে একটু কপি করে নিই, হ্যাঁ, সিমিলার ভাবে তুমি যদি বাকি দুইটা নিয়ে কাজ করো, যেমন এই দুইটাকে নিয়ে কাজ করছিলাম আমরা এবার, হ্যাঁ, এবার আমি কি করব? বাকি দুইটাকে নিয়ে কাজ করব, যে এই দুইটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, এই দুইটাকে নিয়ে কাজ করব, এই যে এই দুইটাকে নিয়ে কাজ করব। তাহলে এই সমান কি পাবা? এই সমান পাবা হচ্ছে যে 3W ইন্টু 20 ডিভাইডেড বাই 2P। 3 ইন্টু W মানে কত? W মানে হচ্ছে 2/5 P। হ্যাঁ, ওই যে ওইখান থেকে 2/5 P ইন্টু 20 ডিভাইডেড বাই 2P। হ্যাঁ, 20 ডিভাইডেড বাই 2P। সো এখানে যদি আমি আবার কাটাকাটি করি, পি পি কেটে দিলাম, 2 দিয়ে 2 কে কাটলাম, এটা দিয়ে এটাকে কাটলাম, 4 3 4 12। হ্যাঁ, তার মানে কি দেখতেছো? এ থেকে ই পর্যন্ত পাইছো 12। এ থেকে ই পর্যন্ত পাইছো 12 টোটাল। হ্যাঁ, 12, এইটুকু হচ্ছে 5, তাহলে এতটুকু কত হবে? 7 সেন্টিমিটার। তার মানে এসি হচ্ছে 7। ওকে, সো আমি বুঝতে পারতেছি তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে সি বিন্দুর দূরত্ব হবে এ বিন্দু থেকে 7 সেন্টিমিটার দূরে, আর ডি বিন্দুর দূরত্ব হবে বি বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে। এটাই বলছে যে এই অবস্থানের কারণে মূলত এদের উপরে সমান চাপ পড়বে। তো আমি আবার একটু শুরু থেকে রিক্যাপ করি যে কিভাবে কি হলো। অঙ্কটা কিন্তু খুব বেশি বড় না, আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি দেখে বড় হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে একটু বড়, বাট আসলে খুবই ছোট এবং সহজ। আমাকে বলে দিছিল যে একটা দণ্ড আছে 20 সেন্টিমিটার দীর্ঘ, যেই দণ্ডের মাঝখানে দুইটা পেরেক দিয়ে এটাকে ব্যালেন্স করা আছে, এবং পেরেক দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, আর এই দণ্ডের এক প্রান্তে 2W আর এক প্রান্তে 3W ওজন ঝুলানো আছে। আমাকে বের করতে হবে এই পেরেক দুটোর অবস্থান করে। তো আমি দেখে নিছি যেহেতু সমান চাপ পড়বে, তাহলে এদের লব্ধিটা কাজ করবে মূলত এই পেরেক দুইটা একদম মাঝখান বরাবর। তো আমি দেখছি মাঝখান বরাবর, আর লব্ধিটা কি হবে? এদের দুইটার যোগফল মানে 2P। আচ্ছা, আর এখানে এদের দূরত্ব হবে 5। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমি দেখলাম যে এই 2P মূলত এই পুরো জিনিসটাকে ব্যালেন্স করতেছে, তার মানে পুরো জিনিসটা লব্ধি হচ্ছে 2P। এবার যেহেতু এটা সদৃশ সমান্তরাল বল, তাহলে এই যে 2W আর 3W এর যোগফল হবে 2P। এখান থেকে W এর মানটা আমি বের করে নিলাম 2/5P। আচ্ছা, এবার এখানে আমি কি করলাম? এখানে আমার সেই সদৃশ সমান্তরাল বলের সূত্র নিয়ে আসছি, অনুপাতের, যে এখানে হচ্ছে যেখানে একটা বল কনসিডার করলে বাকি দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, তারপরে যে কোনো দুইটাকে নিয়ে আমি কি পাইলাম? যে বি থেকে ই এর পর্যন্ত মান পাইলাম। তো এইটা যদি পেয়ে যাই, আর এই মাঝখানে যদি জানি 5, তাহলে এতটুকুর মান 3 হবে। এটা আমরা ইজিলি বের করতে পারি। সীমালরাতে এই ভাষাটা বের করে ফেলছি। ওকে, আচ্ছা, তো নেক্সট এখানে আরেকটা ম্যাথ দেখি, এটা খুব সহজ এবং সুন্দর। বলছে 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের এবি একটি সমরূপ তক্তা
দুইটি অবলম্বনের উপর স্থির আছে, হ্যাঁ, দুইটা অবলম্বনের উপর স্থির আছে, 4 মিটার দীর্ঘ, 15 কেজি ওজন, হ্যাঁ, স্থির আছে। একটি অবলম্বন এ প্রান্তে এবং অন্যটি বি প্রান্ত হতে 50 সেন্টিমিটার ভেতরে অবস্থিত। একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম হলে বালকটির ওজন কত, মানে বালকটির সর্বোচ্চ ওজন এখানে জানতে চাইছে মূলত, হ্যাঁ, তো সর্বোচ্চ কথাটা মিসিং আছে। তো টেনশন নাই, আমি তোমাকে একটু ব্যাপারটা বুঝায় বলি আসলে ঘটনাটা কি ঘটছে। এটা হচ্ছে এ আর বি দুইটা প্রান্ত একটা তক্তা, এই পুরা তক্তাটার দীর্ঘ হচ্ছে 4 মিটার, হ্যাঁ, ওই যে দেখো 4 মিটার বলে দিছে, সো এটা হচ্ছে 4 মিটার দীর্ঘ, ওকে, এবং এর ওজন হচ্ছে 15 কেজি। এর ওজন কত? 15 কেজি ওজন। তাহলে তুমি জানো ওজনটা আসলে কোথায় ক্রিয়া করবে? এই তক্তার একদম মাঝখান বরাবর ক্রিয়া করবে, হ্যাঁ, তক্তার মাঝখান বরাবর ক্রিয়া করবে, ওজন 15 কেজি। এটা এটা বুঝতে পারতেছি। আচ্ছা, এবার এই তক্তাটা দুইটা অবলম্বন মানে হচ্ছে দুইটা খুঁটির উপরে অবস্থিত, এবং একটা খুঁটি হচ্ছে এইখানে, এই প্রান্তে একটা খুঁটি, এই প্রান্তে হচ্ছে একটা খুঁটি, আর একটা হচ্ছে বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে, মানে বি, আচ্ছা আগে একটা কথা বলি, এই টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার, রাইট, সরি 4 সেন্টিমিটার। তাহলে এইটা যেহেতু লব্ধি একদম মাঝখানে, তাহলে এতটুকু কত হবে? 2 সেন্টিমিটার। আর বাকি উপরের এতটুকু কত হবে? 2 সেন্টিমিটার। এতটুকু মনে হয় বুঝতে পারছি, তাই না? মানে উপর থেকেই যদি লেখো, এতটুকু 2, আবার অতটুকু 2। আচ্ছা, এবার একটু কথা বলি, এটা বলছে বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই এককগুলা ছিল মিটারে, আর এখানে বলছে সেন্টিমিটার, তাহলে আমরা তো জানি 50 সেন্টিমিটার সমান হচ্ছে 0.5 মিটার। তো আমি এটাকেও মিটারে কনভার্ট করে নিলাম, তার মানে বুঝলাম মূলত এই বি প্রান্তে খুঁটি নাই, এখান থেকে 0.5 মিটার ভিতরের দিকে আর একটা খুঁটি অবস্থিত, 0.5 মিটার ভিতরে, 0.5 মিটার ভিতরে। তাহলে এই পাশে থাকলো কত? থাকলো 1.5 মিটার, এই পাশে থাকলো 1.5 মিটার, ঠিক আছে? এই পাশে থাকলো কত? 1.5 মিটার। আচ্ছা, এখানে হচ্ছে সেই খুঁটিটা আছে, হ্যাঁ, এখানে হচ্ছে সেই খুঁটিটা আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করো, এবার একটু খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করো। এখন এই যেখানে যেই ওয়েটটা তোমার ছিল, এই টোটাল ইসের ওয়েটটা, মানে তক্তার ওয়েটটা 15 কেজি, যেটা হচ্ছে এই মাঝখানে ক্রিয়া করতেছিল। এবার এই এই খুঁটি আর এই খুঁটি মিলে পুরা জিনিসটাকে কি করে আছে? ব্যালেন্স করে আছে। তার মানে এইখানে যে বলটা থাকবে, সেই বলটা আর এইখানে যে বলটা আছে, সেই বলটা, এই দুইটা বলের যোগফল কত হবে? 15 কেজি ওয়েট, তাই না? এই দুইটা বলের যোগফলই হবে কিন্তু তোমার 15 কেজি ওয়েট। এখন এর উপর দিয়ে যখন একটা বালক বা মানুষ বা কোনো কিছু হেঁটে যাবে, এটা কিন্তু কোনো কিছু অ্যাটাচ করা নাই, জাস্ট রাখা আছে তক্তাটা, হেঁটে যাচ্ছে, তার মানে সবকিছুই কিন্তু এর উপর দিয়ে প্রেসার হচ্ছে, মানে বল প্রেসার করতে পারতেছো, তাই তো? এখন হাঁটতে হাঁটতে যখন এইখানে এই বালক পৌঁছে যাবে, এই বালক যখন এইখানে পৌঁছে যাবে, তখন কি হবে ঘটনা একটু বোঝার চেষ্টা করো। এইখানে দেখো আমি এইখানে ব্যালেন্স করে রাখছি, হ্যাঁ, ধরো এইখানে তক্তাটা এইভাবে আছে, হ্যাঁ, দেখো এখানে মনে করো তক্তাটা এইভাবে আছে, হ্যাঁ, দেখো একটু খেয়াল করার চেষ্টা করো, এইভাবে আছে। এখন তো আছে, এই প্রান্তটা কিন্তু একটু বেশি, তো আমি এইখানে আসলাম, এইখানে আঙ্গুল দিলাম, সমস্যা হইলো না, কিন্তু এইখানে যখন আমি বেশি ওজন দিব, দেখো ওই পাশ থেকে কি তক্তাটা এইভাবে উঠে যাবে না? খেয়াল করে দেখছো? এই যে দেখো, আমি যখন এই পাশে হাঁটতে হাঁটতে চলে আসবো একটা তক্তার, এই পাশটা কি উঠে যাচ্ছে না? এই পাশটাকে এইভাবে উঠে উল্টায় যাবে না? তো বলছে কত ওজন পর্যন্ত এখানে দেয়া যাবে, মানে বালকটার ওজন সর্বোচ্চ কত হবে যাতে এটা উল্টে না যায়। এবার একটু খেয়াল করে দেখো, যখন বালকটা এইখানে চলে আসবে, বালকটা যখন এখানে চলে আসবে এই প্রান্তে, তখন কিন্তু এই এই প্রান্তে আর কোনো কিছু বল কাজ করবে না, কারণ সেই ভর বল সব এই প্রান্তে সে বালক এই বরাবর ক্রিয়া করে ফেলবে, ঠিক আছে? এই বরাবর সে দিয়ে ফেলবে, এই প্রান্তে কোনো বল কাজ করবে না বলেই কিন্তু এটা আস্তে আস্তে উল্টে যেতে শুরু করবে, তাই না? সেই দুইটা যোগফলই সে এখানে নিয়ে আসছে, মেইন কথা হচ্ছে বালকের ওজনের সাথে ভিতরে অ্যাড হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা আস্তে আস্তে উল্টে যাওয়া শুরু করবে। সো একদম সমান সমান কখন থাকবে? যখন এখানে আর কোনো কিছু কাজ করতেছে না, এখানে আর একটু বেশি হইলেই এটা উল্টে যাবে, ওই ওই সময় এখানে আসলে সেটা চলে আসবে। মনে করি সেই ওজনটা হচ্ছে, মনে করো হচ্ছে পি, মনে করি সেই বালকের ওজনটা হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমার কাছে 3টা বল আছে, এই বলটা নাই, কারণ সেটা আমার বালক এখানে যখন দাঁড়াইছে তখনই আমার এখানে এটার উপরে ক্রিয়া করতেছে পি। এইখানে একটা বল আছে যেটা হচ্ছে 15 কেজি ওয়েট, আর মাঝখানে হচ্ছে একটা লব্ধি বল আছে যেটা হবে আমার এই দুইটার যোগফল 15 প্লাস পি, ঠিক আছে? মাঝখানেরটা এটা হবে এটার যোগফল, সেটা হবে 15 প্লাস পি। ওকে, এবার তুমি চিন্তা করো, আমি যদি যে কোনো দুইটা বল নিয়ে চিন্তা করি, যে এটা হচ্ছে 15,
ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার, তাই না? 0.5 ইকুয়াল, আমি যদি এই বালকের ওয়েট নিয়ে চিন্তা করি পি ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার, ওকে। আমার কিন্তু আর ওই যে লব্ধিটার দরকারই পড়ে না, কারণ আমি যদি পি এর মানটা দরকার, বালকের মানটা দরকার, আমি চাইলে বালক ওইটা অ্যাভয়েড করতে পারি। সো ওইটা দিয়েও চাইলে করতে পারো। এখন তুমি দেখো এখান থেকে যদি পি এর মানটা বের করতে চাও তাহলে কিন্তু এইভাবে আসবে যে 15 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 0.5। তো 0.5 দিয়ে 1.5 কে কাটলে হয় 3, এটা হয় 45, 3 15 45 কেজি ওয়েট। সো এই বালকের ওজনটা হবে মূলত সর্বোচ্চ 45 কেজি ওয়েট, তাহলে এটা আর উল্টে যাবে না। বুঝতে পারছো কেন বললাম? কারণ আমরা দেখতেছি, দেখো এখানে যখন দুইটা ব্যালেন্স করে রাখতেছি, আমি এখনো ব্যালেন্স আছে, তাহলে এইখানে যখন আমি ভর নিয়ে আসবো তাহলে ওই পাশটা কখন উল্টানো শুরু করবে? যখন এখানে আর ভর নাই তখন ওই পাশ থেকে উল্টানো শুরু করবে। দ্যাটস ওয়াই আমার এই বলটা আসলে লাস্টে ক্যান্সেল হয়ে যায়। যখন হচ্ছে এই বালকটা এখানে দাঁড়াইতেছে তখন সে তার ওজন দিচ্ছে, কতটুকু ওজন দিতে পারবে? যতটুকু এ রাখতে পারবে এবং এ যতটুকু ধরে রাখতে পারতেছে, ঠিক আছে? কতটুকু ধরে রাখতে পারতেছে? এখানে যতটুকু ওয়েট সে কাজ করতেছিল ততটুকুই তো ধরে রাখতে পারতেছে, সেটার বেশি হইলেই তো সে উল্টে যাচ্ছে, তাই না? তাহলে ওই যে একদম বেস পয়েন্টটা পর্যন্ত আমরা নিয়ে আসছি দেখে এখানে আর কোনো ওয়েট কাজ করে নাই, সব কাজগুলো এখানে করছে। ওকে, তো আমার মনে হয় এটা আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট নেক্সট তো আর নাই। তো এই পর্যন্ত ছিল এই আজকের ক্লাস। সো আমার মনে হয় যে কয়টা আমরা ম্যাথ দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট একটু কনসেপ্টের মানে জিনিসগুলো ধরায় দেওয়ার কনসেপ্ট একই, বাট এই টাইপের ম্যাথগুলো যেহেতু তোমাদের বেশি আসে রিটেনে, তো আমার মনে হয় এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো আমার মনে হয় ম্যাথগুলো বুঝতে পারছো। এই রিলেটেড দেখবা যে সিমিলার টাইপের কনসেপ্ট দিয়ে তুমি আরো অনেক ম্যাথ করতে পারতেছো। যদি দেখো এখানে তিনটা বল ছাড়া মানে দুইটা ক্রিয়াশীল আর একটা লব্ধি ছাড়াও আরো একাধিক বল কাজ করতেছে, তাহলে কি করবা? ওই যে যে কোনো দুইটাকে নিবা আর একটা লব্ধি নিয়ে ওইগুলোকে এক 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 বলে রূপান্তর করে ফেলবা, রূপান্তর করে তিনটা বল নিয়ে আবার কাজ করবা, ঠিক আছে? সো তাহলে দেখবা যে অঙ্কগুলো আবার আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তো টেনশনের কোনো কারণ নেই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।